আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে দেখছেন শরীয়তি চিকিৎসা। আমি গত ভিডিওতে বলেছি শরীয়তি চিকিৎসা কি। আজকে আমার বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকেই রাত্রে হলে আমরা ঘুমিয়ে পড়ি, রাত হলেই আমরা ঘুমিয়ে পড়ি, সেটা কেন? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কি কি করণীয় ঘুমের পূর্বে ইসলামিক নিয়মে এবং কি কি দোয়া পাঠ করবেন আমি বিস্তারিতভাবে বলে দেব। এবং তারপরও যদি কারো ঘুম না আসে তাহলে কি নিয়মে, মানে ঘরে অনেক কিছু নিয়ম পদ্ধতি আছে যেগুলো বললে আশা করি ইনশাল্লাহ ঘুম আসবে। আজকে আমার বিষয়টা আপনাদের সম্পর্কে বলেছি যে আমাদের রাত্রে কেন ঘুম হয়। সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলছেন, আর আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম স্বরূপ, আর আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম স্বরূপ এবং রাতকে করেছি আচ্ছা দান স্বরূপ। এটা হচ্ছে তার মূল অর্থ। এর ব্যাখ্যা যদি আপনার সম্পর্কে বলি, এক কথায় যে আল্লাহ পাক এই যে রাত তৈরি করেছে, অন্ধকার, আমাদের শরীরকে আরামে দেওয়ার জন্য, শরীর, মন এবং আত্মার ক্লান্তির জন্য। এটা হচ্ছে কোরআনের ভাষায়। এই জন্য আমরা যদি রাতে নির্দিষ্ট সময় যদি আমরা ঘুমাই, আল্লাহ পাকের অশেষ রহমত যে ওই ব্যক্তির শরীরে কোনো অসুখ হবে না। আমরা নির্দিষ্ট সময়টা কেউ জানি না, ইনশাল্লাহ বলে দেবো আমি কোন অংশটা আমাদেরকে ঘুমানো উচিত, তাহলে আমাদের শরীর, মন এবং আত্মা সব কিছু ভালো থাকবে। এখন আমরা জানলাম কোরআনের ভাষায় এই রাত হচ্ছে আরামের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, অন্ধকার করে রেখেছেন যাতে মানুষ বিশ্রাম নেয়, আরাম করেন। এবার আমাদের মেডিকেলের ভাষায় কেন ঘুম হয় বা আসে, এর মূল কারণ প্রথমত আপনাদেরকে বলি মেডিকেলের ভাষায়, মানে এক কথা বৈজ্ঞানিকের রুলস যেটা বলছে কেন মানুষের ঘুম হয়। বলা হয়েছে এক নম্বর কি আমাদের মস্তিষ্কে ল্যামস নামে একটি অংশ আছে যা আলো ও অন্ধকার বুঝে ঘুমের সময় ঠিক করে। মানে আমাদের মস্তিষ্কে ম্যাথুলাম বলে একটি অংশ যেটা আলো অন্ধকার বুঝে যায়, ব্রেন থেকে, মাথা থেকে বুঝে যায়।
তখন কিন্তু আমাদের ঘুমের সময়টা ঠিক করে, কখন ঘুমাবে মানুষটি সেটা কিন্তু ঠিক করে। দ্বিতীয়, দিনের কাছে ফলে শরীরের বেশি স্নায়ু মস্তিষ্ক ক্লান্তি হয়ে যায়। ঘুম এই অঙ্গগুলো পুনরুদ্ধার হয়। মানে আমরা যখন দিনের বেলা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দিনের বেলায় অত পরিশ্রম করি, অত খাটাখাটি করি, মেহনত করি, কাজকর্মকে জড়িত। প্রত্যেকটা মানুষের দিনের বেলায় কাজকর্মের মধ্যে আমরা ব্যস্ততার মধ্যে থাকি। তো এই কাজকর্মতে প্রতি কি আমরা আমাদের শরীর, দেহ, মন সব কিছু যদি ক্লান্তি হয়ে যায়, হ্যাঁ, সেই ক্লান্তির কারণে অঙ্গগুলো যে আমাদের শরীরের ঘুমের যে অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু পুনরুদ্ধার হয়, মানে ঘুম আসা সাহায্য করে। দেখবেন অনেক মানুষ দিনের বেলা তো খেয়াল করেছেন কি, হয়তো আপনারা দেখবেন অনেক মানুষ দুপুরে অত্যন্ত ক্লান্ত যখন হয়ে যায় পরিশ্রম করার পরে, তখন কাজের ফাঁকে একটু বিশ্রামিতে গিয়ে ঘুম চলে আসে বা ঘুমিয়ে পড়ে। সে কিছু বুঝতে পারে না, তার মানে কি তার অতিরিক্ত পরিশ্রম হয় বা হয়ে গেছে, এই জন্য তার কিন্তু ঘুম চলে আসে অনেক সময় দিনের বেলাতে। কিন্তু অ্যাকচুয়ালি দিনের বেলা ঘুমানোটা উচিত নয়, ঠিক নয়, এটা আমাদেরকে প্রত্যেকেই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি আরাম করতে পারেন, রেস্ট নিতে পারেন, তো ঘুমানো দিনের বেলায় মোটেই ঠিক না। 3 নম্বর অপশন হচ্ছে কি ঘুম মস্তিষ্কে জমে থাকা ক্লান্ত ও চিন্তা দূর করে, স্মৃতিশক্তি, মনোযোগ বাড়ায়। ঘুম এমন একটি জিনিস, আমাদের মস্তিষ্কে জমে থাকা ক্লান্তি এবং চিন্তা দূর করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি হয় বা বাড়ে এবং মনোযোগও বাড়ে, মানে এনার্জি যেটাকে বলে, এনার্জিও বাড়ে। তো বিষয় হচ্ছে যে আপনারা শরিয়াতি চিকিৎসা জানলেন কোরআনের ভাষা দিয়ে, যে রাত্রি কেন আমাদের ঘুম হয় এবং রাত কেন তৈরি করা হয়েছে। অনেক মানুষ আছে আমরা যে আল্লাহ পাক রাতকে আরামের জন্য, বিশ্রামের জন্য, ক্লান্তিকে দূর করার জন্য, স্মৃতিশক্তিকে বাড়ার জন্য এবং মনোযোগকে বাড়ার জন্য ইত্যাদি ইত্যাদি আমাদের সঠিক কিন্তু শরীরে ঘুমের প্রয়োজন। তাই দিনকে আলো করেছেন, রাতকে অন্ধকার করেছেন। কেন? একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত শুরু হয় তোমাদের শিশু ছেলে মেয়েদেরকে ঘরে প্রবেশ করে নাও। কেন? রাত হলেই শয়তান ছড়িয়ে পড়ে, রাত হলেই শয়তান ছড়িয়ে পড়ে। এই জন্য প্রত্যেক বাবা মাদেরকে আমি বলবো, সন্তান অনেক সময় রাত্রে ঠিকঠাকভাবে ঘুমায় না, রাতে কান্না করে, তো এই জন্য সন্ধ্যার পরে শিশুদেরকে আর ঘরের বাইরে করা যাবে না। আমাদেরকে শিশু ছেলে মেয়েদেরকে ঘরে প্রবেশ করতে হবে। আর আরেকটা বলি যে আজকে
আমরা যেটুকু জানলাম শুনলাম যে ঘুম আমাদের কেন হয় বা কেন আসে, আমরা আজকে কিন্তু বিষয়টা জানলাম। এবং আমার নেক্সট ভিডিও আসবে যে ঘুমানোর পূর্বে আমাদেরকে কি কি করণীয় উচিত এবং কি কি দোয়া পাঠ করা উচিত এবং কোন সময়ে ঘুমানো সঠিক সময়ে উচিত। আমরা এই 3টি বিষয়কে যদি ফলো করি, শরীয়তের চিকিৎসা বলছে যে তার শরীরে কোনো রোগ নেই বা কোনো রোগ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 3টি বিষয়কে আপনি যদি ফলো করেন, রাত্রে কোন সময়ে ঘুমানো উচিত এবং ঘুমানোর পূর্বে কি করানো উচিত এবং ঘুমার সময় কি কি দোয়া পাঠ করা উচিত, নেক্সট ইনশাল্লাহ আমি বলবো। তবে যিনারা আমার এই ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে শরীয়তের চিকিৎসা এবং যারা জটিল রোগে আক্রান্ত আছেন, যেমন রাত্রে ঘুমে না আসা, মনে কাজের দিকে মনোযোগ না লাগা, স্বামী স্ত্রীদের মধ্যে মহব্বত না থাকা, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমি টপিক ইনশাল্লাহ আপনাদেরকে শরীয়তের চিকিৎসা পদ্ধতিতে এবং মেডিকেলের পদ্ধতিতে আপনাদেরকে পরস্পর কিন্তু আমি বলবো। আপনারা আমার রুলস যদি ফলো করেন, আপনাকে কোনো ডাক্তারের কোনো ওষুধই খেতে হবে না। তবে হ্যাঁ, যদি ওষুধ খেতে হয়, কি ওষুধ খাবেন ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দেবো, যেটা আপনারা ঘরে বসে বাড়িতে নিজেই তৈরি করে খেতে পারবেন। যে আগেকার পূর্বের মানুষ যেভাবে রুলস মেনেছে, সে ঘরোয়া পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকে মতো এই বিষয় শেষ করছি এবং আমার নেক্সট ভিডিও আসবে কি রাত্রে কী অবস্থাতে আমাদের ঘুমানো উচিত এই নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিও। সকলেই যে যেখান থেকে দেখছেন, দূরের কাছে প্রবাসে, সকলকে জানাই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল আইকনটিকে আপনারা অন করে রাখবেন, এই জন্য যাতে আমার নেক্সট ভিডিও আপনারা সবাই